দাঁড়িয়ে আছি আমি 21শে জুলাইয়ের যে ধর্মতলার যে 21শে জুলাইয়ের শহীদ স্মরণসভা যে মঞ্চের সামনে এখানে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন একাধিক কর্মী, তারা একই রঙের সাদা কালার টি শার্ট পরে তৃণমূল কংগ্রেসের ছবি সহ একাধিক টি শার্ট পরে তারা এখানে জমায়েত হয়েছে। তার রীতিমতো তারা স্লোগান দিচ্ছে, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, একাধিক স্লোগান দিচ্ছে। তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। মূলত আজ কোথা থেকে এসছে? হ্যাঁ, বারাবণী বারাবণী আমরা বারাবণী ডিজিটাল টিমের সদস্য। আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয় এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট অসিত সিং মহাশয়, আমরা বারাবণী ব্লকের ডিজিটাল টিমে কাজ করি। কখন বার হয়েছে? আমরা কাল রাত্রে বার হয়েছি এখানে পৌঁছেছে এখানে ভোট দিকে। পায়ে হেঁটে আসছেন না গাড়িতে? না, গাড়িতে প্রথমে বাসে এসেছি, বাস আমাদের পার্কিংয়ে আছে, তারপর আমরা পায়ে হেঁটে এসেছি। ওখানে 2-3 কিলোমিটার হাঁটলাম, তারপরে হেঁটে সব। আজ এই যে শহীদ স্মরণে যে সভা, এই সবার উদ্দেশ্যে যে ডিজিটাল কর্মী হিসাবে, ডিজিটাল টিম হিসাবে সাধারণ কর্মী যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? একটাই কথা বলতে চাই, বাংলার সম্প্রীতি অটুট ও অক্ষুণ্ণ থাকুক। আমাদের বাঙালিদের মধ্যে হিন্দু মুসলমান বিবাদ যেন সৃষ্টি না হয় এই বাংলায়। এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা কাজী নজরুলের বাংলা, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা। এই বাংলায় বিজেপির মতো বাংলা বিরোধীদের আমাদের পশ্চিমবাংলায় দরকার নেই। কোনো মানুষ চায় না পশ্চিমবাংলায় বিজেপি আসুক। আমরা দেখতে পাচ্ছি যে ভিন রাজ্যে যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা হচ্ছে, এই শহীদ স্মরণ সভার দিনে দাঁড়িয়ে এই যে অত্যাচার হচ্ছে, নির্মমভাবে বাঙালিদেরকে নির্মমভাবে আটক করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, বাংলাভাষী মানুষের অপমান করা হচ্ছে, কি বল? এটা মোটেই ভালো কাজ নয়, এটা কোনোদিনই ভারতের সংস্কৃতি নয়। এইগুলো যারা করছে তাদেরকে সন্ত্রাসবাদীর সাথে তুলনা করা হয়। মানুষের মধ্যে এরা পড়ে না। যেমন ধরুন, সন্ত্রাসবাদীদের কোনো জাত বা ধর্ম হয় না, সেই রকম এই মানুষগুলো, এদেরও কোনো জাত বা ধর্ম নেই। এরা শুধু একটাই জানে, এরা হচ্ছে আরএসএস সংঘের হচ্ছে শরিক। এদেরকে আমরা বহিষ্কার বরাবরই করে আসছি, বিশেষ করে পশ্চিমবাংলাতে বরাবরই বহিষ্কার করে এসছে। এটাদের সাথে কোনো অমত নেই, সব বাঙালি সহমত যে এরা আরএসএস, এরা বিজেপি, এরা পশ্চিমবাংলার ভালো কোনো দিনই চায় না। আমাদের মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় যে উন্নয়ন করেছেন তা দেখে নরেন্দ্র মোদী বলুন বা অমিত শাহ বলুন, এরা কেউই সহ্য করতে পারছে না। যার জন্য একবার দুর্গাপুরে আসছেন, একবার এখানে আসছেন, একবার ওখানে আসছেন, কাজের কাজ কিছুই করছেন না, বাংলাকে কোনো আশাই দিচ্ছেন না। প্রতিবার বাংলাকে নিরাশা করছে, বাংলা সে হতাশ করছে। এদের বাংলার মানুষ বিশ্বাস করে না আর করবে।